নমস্কার বন্ধুরা, যদিও খুব ঠান্ডা পড়েছে কিন্তু তারপরও আমি আপনাদেরকে কুয়োতে নিয়ে যাচ্ছি। মানে আপনাদেরকে আমি আজকে এক বিচিত্র কুয়োর কাহিনী শোনাবো। কিন্তু তার আগে একটা কথা বলে নিতে চাই। আমি জানি যে আমার পারফরমেন্স খুব একটা ভালো হচ্ছে না, কারণ নতুন চ্যানেল খুলেছি, কিন্তু তারপরও আপনারা সাবস্ক্রাইব করছেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি জানি আমাকে উৎসাহ যোগাতে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর সেই আশা নিয়েই আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে যে কুয়োর কাহিনী নিয়ে আমি হাজির হয়েছি, সেই কুয়ো বিহারের পাটনা শহরে গুলজারবাগ রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত। এই কুয়োর বিভিন্ন রকমের নাম আছে: আগাম কুয়ো, অতল কুয়ো, ফেয়ারি ওয়েল এবং হেল অন আর্থ। এই কুয়ো মৌর্য বংশের প্রধান সম্রাট বা সবচেয়ে নামী সম্রাট অশোক এটি তৈরি করেছিলেন 302 থেকে 232 বিসিইর মধ্যে। এই কুয়োর গভীরতা 105 ফিট। নর্মালি সেই সময় কুয়ো খুঁড়লে 20 থেকে 25 ফিটের মধ্যেই কিন্তু জল পাওয়া যেত, কিন্তু এই কুয়োর গভীরতা 105 ফিট এবং চওড়ায় 15 ফিট। প্রথমের যে 43 ফুট অবধি এটা ইটের তৈরি এবং তারপরের তলা অবধি প্রায় 62 ফিট এটা কিন্তু কাঠের তৈরি। এই কুয়োর সামনে মা শীতলার একটা মন্দির আছে এবং এই মন্দির খুব জাগ্রত। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, তার কারণ মান্যতা এটাই আছে যে চিকেন পক্স, স্মল পক্স এগুলো যদি মা শীতলাকে পুজো দেওয়া যায় তাহলে এগুলোর থেকে নিষ্কৃতি পাওয়া যায়। কিন্তু মা শীতলার পুজো দিতে এলেও মানুষ কিন্তু প্রথমে ওই কুয়োটাকে আগে পুজো করে। সেখানে সবাই কুয়োর মধ্যে পয়সা ফেলে, ফুল ফেলে, যাতে এই কুয়ো শান্ত থাকে। কেন শান্ত রাখতে চায় মানুষ তার পরের কাহিনী আমি আপনাদেরকে বলছি। এই মন্দিরের আর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানের পুরোহিত কিন্তু মহিলা। 1880 সালে আলেকজান্ডার কানিংহাম যখন এই কুয়ো আবিষ্কার করেন, তখন কিন্তু এই মন্দিরের সামনে একটা স্ট্যাচু ছিল, যা ওই সময়ের শিল্পকর্মের নিদর্শন দেয়। যদি এই স্ট্যাচুটা এখন আর নেই, সেটা নষ্ট হয়ে গেছে। 1890 সালে ব্রিটিশ এক্সপ্লোরার লরেন্স ওয়াডেল তার লেখায় লিখে গেছেন যে এই কুয়ো সম্রাট অশোক তৈরি করেছিলেন তার শত্রুদের নিধন করার জন্য। তার যারা বিরোধিতা করত তাদেরকে তিনি প্রথমে আগুনে পোড়াতেন এবং তারপরে এই কুয়োর মধ্যে ফেলে দিতেন। এছাড়াও তিনি আরও একটা দিক উল্লেখ করে গেছেন যে সম্রাট অশোক প্রথমবার রাজা হওয়ার জন্য তার 93 জন ভাইকে একইভাবে অর্থাৎ আগুনে পুড়িয়ে তারপরে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছিলেন। আর এই কুয়োর একটা বিশেষত্ব এটাই যে এই কুয়োর সঙ্গে ডাইরেক্ট গঙ্গার একটা যোগাযোগ আছে। ফলে কোনোভাবে যদি এই কুয়োর মধ্যে কাউকে ফেলে দেওয়া যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তার কারণ সেই বডি গঙ্গায় চলে যাবে। এরপরে যখন চীনা পর্যটক ফাহিয়েন এই মৌর্য বংশের সময় আসেন, তিনিও কিন্তু এই লরেন্স ওয়াডেলের যে বক্তব্য সেটাকে সমর্থন করেছেন। সম্রাট অশোক এই কুয়ো প্রায় 2500 বছর আগে তৈরি করেছিলেন। যদিও তার এই যে কর্মকাণ্ড, মানে তার এই যে শত্রু নিধন, সেটা কিন্তু কলিঙ্গ যুদ্ধ অবধি, কারণ কলিঙ্গ যুদ্ধের পর তিনি কিন্তু ধর্মের পথ বেছে নিয়েছিলেন এবং বুদ্ধিজমকে গ্রহণ করেছিলেন। অশোকের এডিক্ট স্ক্রিপচার রোমান 1-এও কিন্তু এই কুয়োর উল্লেখ পাওয়া যায় এবং এই কুয়োকে সেখানেও কিন্তু হেল অন আর্থ বা ফেয়ারি ওয়েল নামেই আখ্যা দেওয়া হয়েছে, যা এখনও আছে। আপনারাও যদি কখনো পাটনা শহরে যান তাহলে কিন্তু এই কুয়োকে এখনও দেখতে পাবেন। মান্যতা এটাই আছে যে এই কুয়োর সঙ্গে পাতালের যোগাযোগ আছে এবং গঙ্গা নদীর সঙ্গেও যোগাযোগ আছে। জৈন মাঙ্ক সুদর্শনাকে এই কুয়োর মধ্যেই ফেলে চাঁদ নামে একজন রাজা মেরেছিলেন এবং তার পরের দিন দেখা যায় যে সেই মঙ্ক ওপরে উঠে এসছেন এবং পদ্মের মধ্যে তিনি বসে আছেন। মুঘলরা যখন এখানে রাজত্ব করতে আসে ভারতবর্ষে, তখন সম্রাট আকবর এই কুয়োকে আবার নতুন করে সংস্কার করান এবং এই কুয়োর ওপরে তিনি ছাদের ব্যবস্থা করেন এবং 8টা জানলাকে সুন্দরভাবে পরস্পর দূরত্বে রেখে তিনি এইটাকে সংস্কার করেছিলেন। সেই জন্যই হয়তো এখনও কিন্তু এই কুয়ো রয়ে গেছে। এই কুয়োর
সাথে যে শেতলা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু এখনও বিভিন্ন রকম রিলিজিয়াস সিরিমনি হয় এবং বিবাহের ক্ষেত্রেও এখানে এই মন্দিরকে ব্যবহার করা হয়। এছাড়া মান্যতা আছে যে এই কুয়োর যে জল তা কিন্তু গ্রীষ্ম, বর্ষা, শীত সবসময় একই রকম থাকে। আসলে এটা হয়তো যেহেতু গঙ্গার সঙ্গে একটা কানেক্টেড আছে, সেই কারণে এখানে জলের যে স্তর এই কুয়োর মধ্যে সেটা কিন্তু একই রকম থাকে। এছাড়াও এই কুয়োর যে জল আছে সেটা কিন্তু বিভিন্ন সিজন অনুযায়ী তার কালার বদলাতে থাকে। এই কুয়ো কখনো কেউ শুকিয়ে যেতে দেখেনি, সবসময় এতে জল থাকে। এছাড়াও আরেকটা মান্যতাও আছে যে সম্রাট অশোক তার যে বিপুল ধনসম্পত্তি সেইটা হয়তো এই কুয়োর ভেতরে কোথাও কোনো রকম গুপ্ত জায়গা আছে বা গুপ্ত ঘর আছে, তার মধ্যে এটাকে লুকিয়ে রেখেছেন। সেই কারণেই হয়তো এমনভাবে কুয়োটাকে তৈরি করা হয়েছিল যাতে কোনোভাবেই সেটার কেউ তল না পায়। 1862-তে প্রথমবার প্রত্নতাত্ত্বিকবিদরা এই কুয়োকে বা জল সেচ করে তুলে নেওয়ার চেষ্টা করে এবং যাতে তলা অবধি পৌঁছানো যায়, তাহলে দেখা যাবে যে আলটিমেট তলায় যে কথাগুলো আছে, যেটা গঙ্গার সঙ্গে যুক্ত আছে, পাতাল লোকের সঙ্গে এর যোগাযোগ আছে, সেটাকে দেখার জন্য। কিন্তু সেইবারে প্রত্নতাত্ত্বিকবিদরা কিন্তু কোনো রকম সফলতা পায় না। এরপরে 1995 সালে বিহার গভর্নমেন্ট প্রত্নতাত্ত্বিকবিদদের সাথে একত্রভাবে জয়েন্ট অপারেশন করে চেষ্টা করে যে মেশিনের সাহায্যে এই কুয়োর জলকে তুলে নেওয়ার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা পাম্প চালিয়েও হাজার চেষ্টা করেও এর জলকে শুকোনো যায়নি বা তোলা যায়নি। তার কারণ বোধহয় গঙ্গার সঙ্গে কানেক্টেড আছে, ফলে যত জলই তোলা হোক না কেন গঙ্গা থ্রু দিয়ে সেই জল আবার এই কুয়োর মধ্যে প্রবেশ করে যায়। এর থেকে এইটা মনে প্রশ্ন জাগে যে আমরা নিজেদেরকে অনেক আধুনিক বলে ভাবি, যে প্রাচীন যুগের থেকে আমরা অনেক আধুনিক হয়েছি, তার কারণ আমাদের হাতে মোবাইল এসে গেছে এবং মোবাইলটাই আধুনিকতার আজকের ডেটে অন্তত মেন কারণ। কিন্তু আমরা এটা ভাবলে অবাক লাগে যে আমরা এখনও সেই প্রাচীন যুগে বানিয়ে যাওয়া কুয়োর জলকে পর্যন্ত তুলতে পারি না। কিন্তু তারপরেও আমরা নিজেদেরকে আধুনিক বলি। কিভাবে বলি তা বলতে পারবো না। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি চান আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।